আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই ধরনের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন রেডি করব। এটা আপনারা বলতে পারেন অর্গানিক ফুড ডিজাইনের জন্য বা অর্গানিক ফুড পোস্টার ডিজাইন। তো এইটা আমরা আজকে রেডি করব, সিম্পল একটা ডিজাইন। এর মধ্যে আমরা হালকা রিটাচ করে এই ডিজাইনটাকে রেডি করতে পারবো ইনশাল্লাহ। তো দেখেন, আমরা এর জন্য শুরুতে একটা আর্টবোর্ড নেব। আমি এখানে যেহেতু আর্টবোর্ডে ডিজাইন করতেছি, এখানে জাস্ট এখানে একটা প্লাস বারে ক্লিক করে এর পাশে একটা আর্টবোর্ড আমি নিয়ে নিচ্ছি। এখন আমরা জুম আউট করে এখানে ফুল একদম প্রসেসটা আপনাদেরকে দেখাই দেবো। একজন ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করছিলেন যে অর্গানিক ফুড রিলেটেড যেন আরো কিছু ভিডিও দেওয়া হয়, তারই ভিত্তিতে এই ভিডিওটা আমাদের ক্রিয়েট করা। তো ভাইকে বলবো অবশ্যই আজকের ভিডিওটা দেখে নেওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা শুরুতে যেটা করবো, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করবো। এর জন্য আমরা এখান থেকে সলিড কালারে চলে যাচ্ছি। আচ্ছা, 1 নাম্বার আর্টবোর্ডটা আমরা অফ করি। আমরা 2 নাম্বার আর্টবোর্ডে কাজ করতেছি। দেখেন, একদম ফুল প্রসেস আমি আজকে আপনাদের শেখাই দেবো যে সিম্পল ভাবে আমরা কিভাবে একটা অর্গানিক ফুডের জন্য পোস্টার ডিজাইন রেডি করতে পারি। তো আমরা একটা সলিড কালার নেওয়ার জন্য এখান থেকে সলিড কালারে ক্লিক করে সলিড কালারে যাবো। হ্যাঁ, আসার পরে আমরা এখানে একটা কালার ইউজ করব। তো এখানে আপনি খুব চিন্তা ভাবনা করে কালার ইউজ করবেন, কেননা আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টটার সঙ্গে যদি কালারটা না যায় তাহলে কিন্তু ডিজাইনটা মানাবে না। এখন দেখেন, আমি যদি আনারসের সঙ্গে ধরেন আমরা এই কালারটা এখন ওকে করতেছি, করার পরে আমরা এখানে একটা আমাদের যে প্রোডাক্ট, আজকের প্রোডাক্ট হচ্ছে আনারস, সেই আনারসটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে দেখেন এটার সঙ্গে কোনোভাবেই এটা যাবে না। তারপরও আমরা একটু কাস্টমাইজ করে দেখবো, সমস্যা নেই। তো ধরেন আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা, আমরা এখান থেকে এটাকে নিয়ে আসলাম। আচ্ছা, এই প্রোডাক্টটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি আমরা, আপনারাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। আমি কন্টেন্ট ক্রিয়েটের জন্য এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো এটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন, শুধুমাত্র আনারস ব্যাক ইমেজ লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তারপর যদি আমার থেকে এটা নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি দিয়ে দিব। তো দেখেন, এটাকে নিয়ে আসার পরে আমি যদি এখন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, দেন এটাকে আমরা একটু জুম করি। আচ্ছা, এই পজিশনে রেখে এখন যদি আমরা মনে করি যে আমরা ডিজাইনটাকে দাঁড় করাবো, তাহলে বলেন তো এই ব্যাকগ্রাউন্ডটা কি এর সঙ্গে যাচ্ছে? যাচ্ছে না, কোনোভাবেই যাচ্ছে না। এটা আপনি যদি রেডি করেন একদমই বোকামি হবে। এর জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবো। এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন, যেমন এই এখানে কালারে আমরা সলিড কালারে ক্লিক করি। এখন যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের যে প্রোডাক্টটা এটা মোটামুটি একটা যাওয়ার পর্যায়ে চলে আসছে। এখান থেকে আমরা এখন আস্তে আস্তে এইদিকে লাইট কালারটা নিব, ঠিক আছে? তো এখানে আমি যে কালারটা দিচ্ছি আপনারা এখান থেকে কালার কোডটা নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে এই কালারটাকে ইউজ করবো। দেখেন, এই যে একদম লাইট কালারটা, এটাকে দেওয়ার পর জাস্ট ওকে করে দিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেডি, আমাদের প্রোডাক্ট চলে আসছে। এখন আমাদের এখান থেকে ফুল প্রসেস শুরু হবে। এইটুকু কাজ আশা করছি সকলেই পারেন। এখন পরের কাজগুলো একটু দেখবেন। প্রথমত আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নেব। আমাদের যে প্রোডাক্টটা থাকবে এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে নিয়ে যাবো। এটাকে নিয়ে গিয়ে আমরা এখানে হালকা একটু রিটাচ করে নিয়ে আসবো, যেন আমাদের প্রোডাক্ট সুন্দর লুক একটা দেয়। অথবা আপনারা ইয়ে করতে পারেন, ওখান থেকেই আমাদের ক্যামেরা ফিল্টার এনে এসে আপনারা ওখান থেকে একদম কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করতে পারেন একটু হালকা। তো আমরা এখানে ক্যামেরা ফিল্টার নিয়ে আসছি, এখান থেকে আমরা একটু কাজ করে নিয়ে যাবো, ঠিক আছে? কাজটা যেন একদম আবার বেশি না হয়ে যায়, এদিকে একটু লক্ষ্য রাখবেন। তো ক্যামেরা ফিল্টারের কাজ অনেকেই হয়তো বা জানেন। এখানে একটু দেখেন, আমরা যে কাজটা করতেছি কন্ট্রাস্ট বাড়াচ্ছি। বাকি যে সেটিং গুলো আছে এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই সেটিং গুলো যদি আপনারা একদম ফুল প্রসেস অনুযায়ী করতে চান তাহলে হয়তো বা শুরুর দিকে একটু সময় লাগবে। তবে আপনারা নতুন অবস্থায় আমি বলবো যে যেই সেটিংটা দেখাবে, মানে আমি আমার কথা বলছি না, আপনার যেই ভাইয়ের ডিজাইন দেখবেন না কেন, যেই সেটিংটা দেখাবো ওই সেটিংটাকে হুবহু কপি করার চেষ্টা করবেন। শুরুর দিকে আপনারা একজনের ডিজাইন অন্যজনের ডিজাইন এভাবে কপি করে করে আপনার আগে আপনার এই ব্রেনটাকে ওয়াশ করতে হবে আর কি। আপনার থিঙ্কিং আইডিয়াটাকে বাড়ায় নিতে হবে, তারপরে আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আমিও শুরুর দিকে কিন্তু আমার অনেক সিনিয়র ভাইদের ডিজাইন আমি আগে কপি করতাম। এটা কপি করে করে আমি তারপরে এখন আমি আল্লাহর রহমতে যেটুকুই পারি ক্লায়েন্টের কাজ করতে পারি। এখন আহ, এই ক্যামেরা ফিল্টার থেকে যদি আপনি ভাবে হালকা রিটাচ করে নিয়ে ধরেন, আমি এখানে আর বেশি বেশি টাচ করলাম না, এইটুকু রেখে জাস্ট ওকে করে দিচ্ছি। এখন আমরা যদি একটু দেখি, দেখেন আমাদের কালারটা মোটামুটি একটা চেঞ্জে চলে আসছে। আচ্ছা, আমরা এই পজিশনে রাখলাম। আমাদের যদি মনে হয় যেটা মিডিল নেই তাহলে মিডিল করে নিব। তো আমাদের ধরেন এই জায়গাতে আছে, আমরা একটু হালকা লাইট করার জন্য আগে শুরুতে এখানে একটু ব্যাকগ্রাউন্ডে ইমেজের নিচে আমরা একটু ব্রাশের কাজ করে নিই। প্লাস একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ব্রাশে চলে যাচ্ছি। ব্রাশ থেকে এখান থেকে ব্রাশের সাইজটা একটু বড় করে নেবেন শুরুর দিকে। নেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আপনি হোয়াইট নেবেন, মানে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ইউজ করবো। তো এখানে অপাসিটি একটু হালকা একটু ডাউন করে নিচ্ছি। আর এখানে ব্রাশটা কিন্তু আমাদের অবশ্যই সফট রাউন্ড ব্রাশ থাকবে, এটা মাথায় রাখবেন। তো অপাসিটি আমি এখানে শুরুর দিকে একটু কমিয়ে নিলাম, নিয়ে এখানে বড় করে একটা ক্লিক দেবো। হ্যাঁ, এর কারণে অপাসিটিটা ডাউন করে নিচ্ছি। এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না, এটা একটু পরে বুঝতে পারবেন। দেখেন, এখানে একটা ক্লিক করা শেষ, আমি আরেকটু অপাসিটি এখন আপ করে দিচ্ছি। এভাবে হালকা হালকা করে অপাসিটি আপ করবেন আর আপনি ব্যাকগ্রাউন্ডে কালার ফেলানোর ট্রাই করবেন। এরপর আরেকটু আপ করে দিলাম, ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। জাস্ট এই পজিশনে দিয়ে দিয়ে আমি যদি মনে করি যে আরেকটু ছোট করে আরেকটা ক্লিক দেওয়া দরকার, দিতে পারি। এখন আপনারা হয়তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে এটা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি যদি একটু অফ করি তাহলে আপনারা বুঝতে পারেন। দেখেন, এখানে আনারসের পিছনে আমরা একটু হোয়াইট একটা ইয়ে ফেলানো ট্রাই করেছি, লাইট ফেলানো ট্রাই করেছি।
আচ্ছা, এই পর্যন্ত আমাদের ডিজাইন রেডি। এখন আমাদের যেটা করতে হবে, শুরুতে আমাদের কন্টেন্ট নিয়ে আসতে হবে, বা এই ডিজাইনটাকে রেডি করার জন্য যে টেক্সট গুলো আমরা ইউজ করবো সেটা নিয়ে আসতে হবে। তো এটা যদি আমরা নিয়ে আসতে যাই, আমরা একটু জুম আউট করি। এখানে যদি আমি একটু আপনাদের 1 নাম্বার আর্টবোর্ডটা একটু অন করে দেখাই, 1 নাম্বার আর্টবোর্ডটা থেকে একটু লক্ষ্য করেন। এখানে 1 নাম্বার আর্টবোর্ড আমরা লিখেছিলাম আনারস হজম শক্তিকে উন্নতি করতে সাহায্য করে। আর এই আনারস লেখাটাকে আমি হালকা একটু কাস্টমাইজ করে নিয়েছিলাম। এটা কিভাবে করবেন আজকের ক্লাসে ইনশাআল্লাহ শিখে যাবেন। তো এটার জন্য আমরা শুরুতে আনারসটাকে ইউজ করবো। আর এখানে ফন্ট হিসেবে যেটা আমি ইউজ করছি, এটা যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে অনেক বাংলা নামের একটা ফন্ট। এটা আপনারা গুগলে পেয়ে যাবেন, যেমন লিপিঘর নামের যে সাইটটা আছে ওখান থেকে আপনারা নিতে পারেন। তো আমরা শুরুর দিকে এখানে একটা রেক্টেঙ্গল ইউজ করে আগে এখানে লিখে নিব। তো আমরা একটা রেক্টেঙ্গল নিচ্ছি। রেক্টেঙ্গলের কালারটা কি রাখবো এটাও দেখাই দিচ্ছি। এখান থেকে আমরা স্টক কালারটাকে অফ করে দিয়ে আমাদের ফিল কালারটা যেটা, এইটাকে আপনার লাইট কালার, এই কালারটাকে ইউজ করতে পারেন। এই কালার কোডটা আপনারা নিতে পারেন এখান থেকে, যদি মনে করেন যে কালার কোডটা দরকার, তাহলে দেখেন এই যে আমাদের কালার কোড, এটা আপনারা কপি করতে পারেন। আচ্ছা, এই হলো আমাদের এই টেক্সটের নিচে যেই রেক্টেঙ্গলটা থাকবে সেইটা, এটাকে আমরা এখানে ধরে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে এখন টেক্সট ইউজ করব। তো তার জন্য আমরা অনেক বাংলা নামের ফন্টটা নিয়ে নিব। আচ্ছা, এখানে আমরা একটা ক্লিক করে নিব, দেন টেক্সট। টেক্সট থেকে আমরা এখানে জাস্ট শুরুর দিকে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আনারস। হ্যাঁ, বাকিটা কি লিখতে হবে সেটা আমরা পরে দেখবো, কিন্তু আমাদের আগে যেই হেডলাইন, মানে আমরা যেটাকে ইয়ে করে হাইলাইট করতে যাচ্ছি সেটা আমরা আগে লিখবো। আচ্ছা, আমরা আনারস লিখে ফেললাম। দেন এটাকে আমরা যদি এখন ধরে আমাদের ইয়েকের কাছে নিয়ে যাই, আমাদের যে লেয়ারটার উপরে দিতে চাচ্ছি রেক্টেঙ্গলের উপরে, এটার উপর আমরা জাস্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন একটা সুন্দর একটা লুক দিছে। এখন আমরা এটাকে জাস্ট মিডিল করে দিব, দুইটাকে ধরে নিয়ে এভাবে মিডিল করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এর নিচে আমরা আরেকটা কিছু লিখবো, সেটা হচ্ছে যে আমাদের আনারস যে হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে, এটা আমরা এখানে লিখছিলাম। দেখেন, হজম শক্তি উন্নত করতে সাহায্য করে। তো আমরা এটাকে জাস্ট কপি করি, একটু কপি করে নিয়ে আমরা লিখলাম না, জাস্ট এখানে আসবো। আসার পরে অনেক বাংলায় এই টেক্সটটাকে আমরা কপি করতেছি, ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে একটা ডবল ক্লিক করে সিলেক্ট করে এটাকে পেস্ট করে দিচ্ছি আমাদের যে লেখাটা ছিল। দেন আমাদের এই লেখাটা ওকে। আর অনেক বাংলার কিছু ইয়ে আছে, আপনারা এটা ভেরিয়েন্ট আছে, সেটা আপনারা ঠিক করে নেবেন। যেমন এখানে আমি বোল্ডটা না ইউজ করে মিডিয়ামটা ইউজ করছি, উপরে বোল্ড ইউজ করছি, এগুলো আপনারা বুঝবেন, তাই আমি আর বলে দিচ্ছি না। আচ্ছা, ধরেন আমাদের লেখা এই পর্যন্ত রেডি। এখন আমরা এইটাকে একটু হালকা একটু ক্রস করব বা হালকা একটু সাইড করব। আর এখানে আমাদের একটু জুম আউট করে দেখতে হবে যে আমাদের লেখাটা ঠিক আছে কিনা। দেখেন, এখানে কিন্তু আমাদের লেখাটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের লেখাগুলোকে একটু ধরে বড় করতে হবে। আমরা লেখাগুলোকে সব কয়টাকে ধরে একটু কন্ট্রোল টি দিয়ে হালকা একটু বড় করে দিচ্ছি। ওকে, আমার মনে হচ্ছে এই পজিশনে ঠিক আছে। এখন যদি আমরা একটু এই ইয়েটাকে হালকা একটু রিটুট করতে চাই, তাহলে আমরা এভাবে জুম করে নিয়ে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে সহজ একটা বুদ্ধি, এটা হচ্ছে রুলার এরকম করে নিয়ে আসবেন, এই পাশে একটা রুলার দিবেন। এক কথায় লেখার দুই মাথায় দুইটা রুলার দিলেন। দেওয়ার পরে এই সব লেখাগুলো এবং এই আমাদের রেক্টেঙ্গলটা সহ ধরে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন। করার পরে আপনাকে এখন যেটা করতে হবে, আপনি অল্টার বাটন বা সরি কন্ট্রোল বাটন বা অল্টার বাটন, আমরা এখান থেকে কন্ট্রোল বাটনে, হ্যাঁ কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা এভাবে একটু এইভাবে বাঁকা করে দেবো। এই যে কন্ট্রোল বাটন চেপে ধরে জাস্ট এই মিডিলটাকে ধরে একটু হালকা হালকা করে উপরে উঠাই দেবো। হ্যাঁ, দেন ওকে। এখন যদি আমরা এটাকে ওকে করি, দেখেন আমাদের আনারস সহ সবকিছু এরকম একটু হালকা একটু বাঁকা হয়ে গেছে। তাহলে এটাকে একটু হালকা নামাই দিলাম। আচ্ছা, এই পজিশনে আমরা রেখে দিচ্ছি। দেন এখন আমাদের মনে হচ্ছে যে আনারসের কাছাকাছি চলে আসছে, তাহলে আনারসটাকে আমরা একটু নামাই দিব। এটা হচ্ছে আমাদের আনারস, একটু হালকা করে নামাই দিই। যদি লাইটটাকে একটু নামাইতে হয় নামাইতে পারেন, কিন্তু লাইট নামালে উপর দিকে একটু ইয়ে আসবে। তারপর আমরা এটাকে বড় করে নিয়ে লাইটটাকে একটু বড় করেন, বড় করার পরে এভাবে নামাই দেন। ওকে, এখন আমরা ওকে করলাম। আচ্ছা, কন্ট্রোল এইচ দিয়ে রুলার গুলোকে আমরা সরিয়ে ফেলি। দেখেন আমাদের লেখাগুলো রেডি। এখন আমাদের এই ইমেজে আগে, সরি আমাদের এই কন্টেন্ট যেটা আছে এটাতে আমরা আগে কাজ করে নিব। যেমন এখানে সাহায্য করেন নিচে আমরা দুইটা অ্যারো ইউজ করছি, এটা কিভাবে করতে পারি। তো এর জন্য আমাদের উপরে একটা, এখানে আমরা একটা প্লাস বারে ক্লিক করে নিউ লেয়ার নিয়ে নিব। নিউ লেয়ার নেওয়ার পরে আমরা যদি একটু জুম করি, এটাকে অনেক বেশি জুম করতে হবে, কারণ আমরা এখানে এখন ব্রাশের কাজ করব। তো ব্রাশ টুলটা সিলেক্ট করব, করা অবস্থায় আমার ব্রাশটাকে সাইজটাকে একদম 500 এর মাঝে নিয়ে আসবেন। আপনার ইচ্ছা মতো 500 হইলে ঠিক আছে কিনা এইভাবে একটু টান দিয়ে দেখে নেবেন। এখন আমাদের সাদা আছে ব্রাশটা, আমরা একটু কালো করে নিই। দেখেন এই 500 নিয়ে আসে এভাবে টান দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। এখন যদি জুম আউট করে দেখেন একদম সুন্দর ভাবে এই দাগটা উঠে যাবে। তো আমরা এখন জুম করে নিয়ে এখানে আমরা যেমন চাচ্ছি, যেভাবে যেই সাইড দিয়ে যাচ্ছে সেই সাইড দিয়ে আমরা দাগটা দিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে যে আমি 5-এ রাখবো, তাই আমি আরেকটু এটাকে কমাই দিচ্ছি। ওকে, 5-এ নিলাম। এখন এটাকে আমরা
আচ্ছা, এখানে আমাদের একটু সময় দিয়ে এই দুইটা দাগ দিতে হবে, কারণ এই দুইটা দাগই কিন্তু ডিজাইনটাকে সুন্দর করবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনি আবার একটা কাজ করলে করতে পারেন, এটাকে আবার ডুপ্লিকেট করতে পারেন। যেমন এই একটা দাগ দিয়ে এটাকে ডুপ্লিকেট করলেন, করার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে এই দিক থেকে একটু ছোট করে দিবেন, শিফট বাটন চেপে ধরে এইভাবে ছোট করলেন, করার পরে এটাকে একটু মিডিলে নিয়ে আসলেন। এখন হালকা একটু ধরে কন্ট্রোল টি দিয়ে এভাবে একটু ঘুরাই দিবেন, যেন বোঝা যায় যে দুইটা একদম সাইজ অনুযায়ী ঠিক আছে। দেখেন আমাদের এখানে এইটা আমাদের অ্যাড করা শেষ। এখন যদি আমরা এই দুইটাকেই ধরি, যেহেতু আমাদের লেখাগুলো একটু রিটোর আছে, এভাবে হালকা একটু রিটোর করে দিব, দেওয়ার পরে ওকে। দেখেন আমাদের এখানে টেক্সটের যে কাজ, এই টেক্সটের কাজ শেষ। এখন আমরা এই আমাদের প্রোডাক্টে চলে আসি, মেন প্রোডাক্টে। এখানে আমাদের মেন প্রোডাক্টে কাজ হচ্ছে এই প্রোডাক্টটাকে আমরা একটা ডুপ্লিকেট কপি করব। তো কন্ট্রোল জে দিয়ে এটার একটা ডুপ্লিকেট করলাম। দেখেন এখানে দুইটা আনারস আমাদের এখন অলরেডি হয়ে গেছে। তো এইটাকে আমরা একটাকে ধরবো, একটাকে এখান থেকে টেনে এভাবে নিচ্ছি, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি আমরা এরকম করে ঘুরাই, যেমন ধরেন আমাদের এখানে একটা আমরা এই জায়গাতে ব্লার করে এখানে একটা বসাইতে যাচ্ছি, এটাকে আমরা রেখে দিলাম। দেন এখান থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে অল্টার বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট কপি করলাম, করার পরে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা জাস্ট হরিজন্টাল বা ভার্টিক্যাল করে দিয়ে এভাবে ঘুরাই নিয়ে যেই সাইডটুকু আপনি দেখাতে চাচ্ছেন সেই জায়গা পজিশনে এটাকে বসাই দিবেন। যেমন ধরেন আমি এই পজিশনে রাখতে চাচ্ছি, আবার চাইলে আপনি এভাবে ছোটও করতে পারেন, করে হালকা করে এখানে যেটুকু দেখাতে চাচ্ছেন সেইটুকু রেখে দিবেন। তো আমাদের গত ডিজাইনটা আর এই ডিজাইনটা যে সেম হবে এমনটা নয়, হয়তো বা এখানে একটু হালকা একটু এদিক ওদিক হইতে পারে। তো আমরা আগে এটাকে ধরবো, ধরার পরে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার, এইটাকে আমরা এখন হালকা একটু ব্লার করে দেবো, যেন আমাদের ওখানে যেন ফোকাস না পড়ে। দেখেন এই যে আমরা 6-7 এর মধ্যে রাখলে মোটামুটি ওইটা ব্লার হয়ে যাচ্ছে। তো ধরেন আমি 7.2 বা 6.4 এভাবে রাখতে পারি, দেন ওকে। ওইটা যে ব্লারটাকে আমরা যদি আবার এইটাকে ফেলে দিচ্ছি, এটা সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গোশন ব্লার, এটা ধরেন 6.4 দিলেন, দেন ওকে। দেখেন আমাদের দুই সাইড থেকে সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে এই দুইটা আনারসে দিয়ে। এখন আমরা বাকি কাজ করব। বাকি কাজ হচ্ছে আমরা এখানে একটা আনারস দেখা যাচ্ছে, শুধুমাত্র এইরকম একটা আনারস, কাটা আনারস, এবং এখানে একটা কাটা আনারস দেখা যাচ্ছে। এর জন্য আমাদের যেটা করতে হবে, এই প্রোডাক্টটা আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে আপনাদের এই যে পলিগন ল্যাসো টুল বা আপনি শুধুমাত্র ল্যাসো টুল যেটা আছে এটাকেও ধরতে পারেন। ধরেন আমি ল্যাসো টুলটাকে ধরলাম, ধরার পরে যেভাবে এভাবে আমরা ধরেন সিলেক্ট করতেছি, এটা আপনারা সুন্দরভাবে সিলেক্ট করবেন। আমার হয়তো বা একটু ক্লাসের কারণে আমি দ্রুত করতেছি, এটুকু করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার একটা আমরা ডুপ্লিকেট কপি অলরেডি করে ফেলেছি। এখন এটাকে যদি আমরা কন্ট্রোল টি দিয়ে ধরি, দেখেন এভাবে টেনে নিতে পারতেছি, এই যে এখান থেকে আমরা একটা ডুপ্লিকেট করে ফেললাম। এখন আমরা এটাকে জুম আউট করবো, আমাদের প্রোডাক্ট, আমাদের ডিজাইনটাকে জুম আউট করে নিয়ে আমরা এটা কোথায় বসাতে যাচ্ছি, ধরেন এই জায়গাতে বসাতে যাচ্ছি, এই জায়গাতে, হ্যাঁ। অথবা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু হালকা রিটুর করে দিতে পারি, যেমন এইরকম করতে পারি যে এইটা আমি এখানে দেখা যাচ্ছে। তো এইটা এখানে রাখার পরে ফিল্টার দিয়ে আবার আমরা ব্লার করে দেবো, ওই গোশন ব্লারটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই ব্লারটা একটু কমাইতে হবে, এটা যেন 6 এর মধ্যে না রাখেন, এটা অবশ্যই 2-3 এর মধ্যে নিয়ে আসবেন, তাহলে দেখবেন সুন্দর দেখাবে। আচ্ছা, আমি 2.5 এ রাখতেছি। আমাদের এটা একটু হালকা একটু ঘুরাইতে হবে আমাদের, ওকে ধরেন এই পজিশনে রাখতেছি, হ্যাঁ। পরে না, এটা দুইটা কোণা দেখাইলেও খারাপ দেখাচ্ছে, এই পজিশনে রাখতেছি, একটা রাখতেছি। এরপরে এখান থেকে একটা ডুপ্লিকেট নিয়ে আসে আমরা জাস্ট এই যে পাশে দিয়ে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের এখানে মোটামুটি একটা ফিল চলে আসছে যে আমরা ডিজাইনটা মোটামুটি রেডি করতে পারতেছি। এখন এখানে আমরা কয়েকটা আনারস করবো, কারণ একটা আনারস দিয়ে তো আর এই ডিজাইনটা সুন্দর দেখাবে না, তাই না? তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এইটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করতেছি, সিলেক্ট করলাম শুরুতে, করার পরে দেখেন এখানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে অলরেডি। এখন যদি কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একটু ছোট করি, এভাবে এভাবে ঘুরাই দিব, দিয়ে আমরা এটাকে এই পজিশনে নিচ্ছি, আমরা এটা ওইটার পিছনে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এইটাকে নিলাম, নেওয়ার পরে আমরা এখন এই লেয়ার প্যানেলটা ওপেন করে মেন যে আমাদের আনারসটা আছে তার পিছনে এটা দিয়ে দেবো। এই যে দেখেন এভাবে হাইট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল জে দিয়ে আরেকটা এই ছোটটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, ধরার পরে এটাকে আমরা এই পাশে নিচ্ছি। এখানে আনার পরে রাইট বাটন ক্লিক করে এখানে আমরা 180 ডিগ্রি ইয়ে করে দিতে পারি, সরি। আচ্ছা, আমরা হরিজন্টাল করে দিই, হরিজন্টাল এই যে এই পজিশনে জাস্ট আমরা এখানে রেখে দিচ্ছি। এগুলো একটু সুন্দরভাবে বসাবেন, আমি জাস্ট আপনাদের ক্লাসের জন্য একটু দ্রুত করতেছি। তবে যদি একটু সময় দিয়ে করেন তাহলে দেখবেন এটা খুব দ্রুত মানে একটা সুন্দর লুক দিবে। যেমন দেখেন এখন কিন্তু খারাপ দেখাচ্ছে না, খুব ভালোই দেখাচ্ছে।
তো ধরেন আমাদের এখানে প্রোডাক্টের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যেটা করবো, প্রোডাক্টের শ্যাডো ফেলাইতে হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, শ্যাডোটা অনেক সুন্দরভাবে কাজ করতে হয়, ঠিক আছে? তো আমরা শ্যাডোটা নিয়ে কাজ করব, করার পরে আমাদের এই টেক্সটের যে আদার্স এলিমেন্টের কাজগুলো ছিল ওইটা আমরা করব। তো আমরা শ্যাডো নিয়ে কাজ করি। শ্যাডোটা নেওয়ার জন্য আমরা আগে আমাদের একটা একটা করে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। যেমন আমাদের এই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে এই সাইডের প্রোডাক্ট। তো এটার নিচে আমরা একটা লেয়ার নিব, প্লাস দিয়ে ক্লিক করে একটা ফাঁকা লেয়ার নিলাম। এখান থেকে ব্রাশটা সিলেক্ট করতেছি, ব্রাশটাকে একটু বড় করে নেবেন আর সফট রাউন্ড ব্রাশটাই রাখবেন। অপাসিটি 100% থাকুক, পরে আমরা এটাকে ডাউন করবো, সমস্যা নেই। এখন আমরা এখানে একটা জাস্ট বাইরে ক্লিক করতেছি, হ্যাঁ। ক্লিক করার পরে কন্ট্রোল টি দিয়ে এভাবে ধরে, শিফট বাটন চেপে ধরে এটাকে এভাবে হালকা করে এরকম চ্যাপটা করে নিন, হ্যাঁ। নেওয়ার পরে আমরা এটাকে যেটা করব, মুভ টুল থেকে আমরা এটাকে ধরে এই আনারসটার পিছনে নিয়ে যাচ্ছি, এই জায়গাতে রাখলাম। এটা আরো কাজ আছে, এখনো কিন্তু কাজ শেষ হয়নি। তো এটা আমরা এখানে নিলাম, নেওয়ার পরে আমাদের এখন এই জায়গাতে কিছু শ্যাডো ফেলতে হবে। যেমন আমরা আর একটা ব্রাশ টুলে ফাঁকা আর একটা লেয়ার নিতে হবে বড় আনারসটার জন্য। যেমন আমাদের বড় আনারসটা কোনটা, এইটা। তো এইটার নিচে আমরা একটা লেয়ার নিব, যেমন এর উপরে একটা লেয়ার হবে এই আনারসটার নিচে। নেওয়ার পরে ব্রাশ টুলে ক্লিক করব। এখন ব্রাশটা একটু বড় করে নেব, যেহেতু আনারসটা বড়, এটা শ্যাডো বড় করবে। তো আমরা ধরেন এই পজিশনে নিতে পারি, জাস্ট এখানে একটা ক্লিক দিচ্ছি, এইটা আমাদের শ্যাডো হবে। কন্ট্রোল টি দিয়ে ধরবো। আচ্ছা, এখানে ধরার পরে আপনারা যেটা করবেন, শিফট বাটন চেপে ধরে অবশ্যই এখানে এটা ইয়ে করবেন, এভাবে টানবেন, নাইলে দেখবেন যে শ্যাডোটা ওইরকম ক্রিয়েট করতে পারতেছেন না। ওকে, এই পজিশনে রেখে আমরা জাস্ট ওকে করে দিচ্ছি। এখন এটাকে ধরে আবার যদি আমরা এভাবে নিয়ে যাই, জাস্ট এই পজিশনে রেখে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা একটু ছোট করতে হবে, কারণ এই পজিশনে এই বাইরে থেকে আমাদের শ্যাডোটা অত দূরে যাবে না, এখান থেকে অত দূরে যাবে না। এটাকে আমরা একটু হালকা ভাবে ছোট করে দিচ্ছি, দেন শ্যাডোটাকে একটু নিচে নামাই দিচ্ছি। এই পজিশনে হয়তো বা থাকতে পারে, অথবা এইভাবে হালকা একটু ঘুরাই দিতে পারেন, দেওয়ার পরে নামাই দিবেন। তো এই শ্যাডো গুলো এখনো তৈরি হয়নি, জাস্ট আমরা এখানে বসাই নিচ্ছি। তারপরে আমাদের শ্যাডো গুলা নিয়ে আরেকটু কাজ করতে হবে। তো এখানে আর দুইটা আমরা শ্যাডো ক্রিয়েট করবো, এইটার জন্য একটা, এইটার জন্য একটা। তো আমরা আরেকটা এর নিচে আরেকটা লেয়ার নেই। আচ্ছা, লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানকার শ্যাডো গুলো ছোট হবে, তাই ব্রাশটাও ছোট করে নিব। জাস্ট এখানে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আমরা শিফট বাটন চেপে ধরে এভাবে একটা শ্যাডো তৈরি করে নিচ্ছি। আর এই দিক থেকে একটু ছোট করে দিব। ওকে, এখন মনে হচ্ছে যে এই জায়গাতে বসাইতে হবে এটা, ঠিক আছে। এই পজিশনে রেখে দিলাম। দেন আমরা এইটারই একটা ডুপ্লিকেট কপি করতে পারি, যেমন অল্টার বাটন চেপে ধরে এটাকে জাস্ট একটা ডুপ্লিকেট করে নিয়ে আমি এই জায়গাতে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা এই শ্যাডো গুলো নিয়ে কাজ করবো। চলেন, শ্যাডো গুলো নিয়ে কাজ করতে বলতে আমরা এখান থেকে এখন অপাসিটি গুলো ডাউন করব। যেমন ধরেন আমাদের এইটার এই শ্যাডোটা দেখেন, এখন 26-এ রাখলে এই যে এটার একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট হচ্ছে। তো আমরা এগুলা দেখবো একটু পরে, জাস্ট আমরা আগে অপাসিটি গুলো ডাউন করি, তারপরে আপনাদের দেখাবো যে শ্যাডো গুলো কেমন হলো। এই পজিশনে রাখলাম। সবটা শ্যাডো যে এক হবে বা এক সাইজে অপাসিটি ডাউন হবে এমনটা নয়, আপনি সুন্দর করে দেখে শুনে শ্যাডোটা ডাউন করবেন। এই পজিশনে রেখে দিচ্ছি। দেন আমাদের আরেকটা শ্যাডো আছে এখানে, এটার অপাসিটিটা হালকা করে ডাউন করে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা সুন্দর শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখনো কিন্তু শ্যাডোটা সুন্দরভাবে ক্রিয়েট হয়নি, এটার আরো আমাদের অপাসিটি একটু ডাউন করতে হবে, যেন একটা সুন্দর লুক দেয়, হ্যাঁ। এরকম একটা বোঝানোর জন্য বা এটা করার জন্য আপনাকে অনেক বেশি রিটাচ করতে হবে। আচ্ছা, এইটা আমাদের শ্যাডোটা কতটা আছে, এই শ্যাডোটাকে আমাদের কমাইতে হবে। ওকে, এখন দেখেন আমাদের এখানে সুন্দর একটা লুক দিছে আশা করা যাচ্ছে। এটাকে আরেকটু আমরা ডাউন করি, 26-এর মধ্যে বা 27-এর মধ্যে এনি। দেন ওকে। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি শ্যাডোর কাজ শেষ। আমরা যদি একটু দেখি, আর যে দুই একটা শ্যাডোতে হয়তো বা একটু সমস্যা দেখতে পাচ্ছেন, এগুলো একটু হালকা একটু এদিক ওদিক সরিয়ে নেবেন। এখন যদি আমরা জুম আউট করি, দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একটা সুন্দর একটা শ্যাডো চলে আসছে। এখন আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের কন্টাক্ট মিডিয়াটাকে অ্যাড করে নিতে হবে। কন্টাক্ট মিডিয়াটাকে অ্যাড করার জন্য আমরা এখানে আমাদের যে কোনো কন্টাক্ট মিডিয়া আপনারা অ্যাড করতে পারেন, বা যে কোনো কন্টাক্ট মিডিয়াকে আপনার ক্লায়েন্ট যেটা দিবে সেইটা। যেমন ধরেন আমি এখানে প্লেস থেকে গত ভিডিওতে যেটা দিয়েছিলাম সেটা যদি না দিয়ে আমি জাস্ট যদি এইটাকে দিতে চাই, ধরেন এইটাকে দিতে চাই, নিয়ে আসলাম। এখান থেকে আমরা এটাকে ছোট করব যেই পজিশনে রাখতে চাচ্ছি এবং যতটুকু সাইজ রাখতে চাচ্ছি। তবে অবশ্যই কন্টাক্ট মিডিয়াটা সবসময় একটু ছোট রাখার চেষ্টা করবেন, যেন মানে এইটাকে হাইলাইট না হয়, এইটা যেন বেশি চোখে না পড়ে। আপনার প্রোডাক্টটাকে বেশি চোখে পড়তে হবে। প্রোডাক্ট যদি পছন্দ হয়, আপনার কন্টাক্ট মিডিয়া ক্লায়েন্ট খুঁজে নিবে আর কি। আপনার কন্টাক্ট মিডিয়া কোনটা, এটা যে নিতে চাচ্ছে আনারসটা সে খুঁজে নিবে, মানে যে প্রোডাক্টটা নিতে চাচ্ছে সে আপনার কন্টাক্ট মিডিয়া খুঁজে নেবে। প্রয়োজন আপনার ইনবক্সে চলে যাবে,
এইটা নেওয়ার জন্য বেশি কাজ করার দরকার নাই, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কন্ট্যাক্ট মিডিয়াটা আমরা ধরেন এখানে ফোন কল নাম্বার অ্যাড করতে চাচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তো আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ না লিখে শুধুমাত্র ইয়ে করতে চাই, যে শুধুমাত্র নাম্বার দিতে চাই, তাও দিতে পারি। অথবা আমি চাচ্ছি এখানে হোয়াটসঅ্যাপটা লিখে দেবো, এর কারণে আইকনটাকে একটু বড় করলাম। আচ্ছা, করার পরে আমাদের শুরুতে যেটা করতে হবে, আমরা এখান থেকে টেক্সট নিয়ে হোয়াটসঅ্যাপ আপনি ইংলিশেও লিখতে পারেন অথবা বাংলায় করতে পারেন। আমি এখানে বাংলায় করে দিচ্ছি। আচ্ছা, জাস্ট হোয়াটসঅ্যাপে আমি লিখলাম, লেখার পরে জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে নিয়ে আমরা এখানে আরেকটা নাম্বার উঠাবো। আমাদের নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার সময় সবসময় মাথায় রাখবেন 880 দিয়ে শুরু করুন, বাংলাদেশি নাম্বারগুলো। আচ্ছা, এইভাবে নাম্বার লিখে নেওয়ার পরে আপনাদের একটু নাম্বারে কাজ করতে হবে। নাম্বারে যদি কাজ করতে পারেন তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। দেখেন এখানে প্রথমে আমরা 880টাকে রাখবো, দেন এখানে আমরা 4টা লেটার রাখবো, দেন পরের তিনটা করে রাখবো। দেখেন এখানে একটা এরকম একটা লুক চলে আসবে, এই যে। তো এইটাকে ধরেন আমরা এই পজিশনে নিলাম, দেন আমাদের হোয়াটসঅ্যাপ লেখাটাকে এভাবে নিয়ে এসে বাঁ পাশে অ্যালাইন করে দিব জাস্ট। ওকে, দেখেন আমাদের কন্টাক্ট মিডিয়াটা মোটামুটি অ্যাড করা শেষ। এখন চলেন ফাইনাল টাচ যেটা হবে, সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটার যে আনারস এই লেখাটাকে হাইলাইট করার জন্য আমরা যেটা করেছিলাম সেটা করব, এবং এটাকে পরে আমরা একটা ফাইনাল রিটাচ করবো, যেটা আমরা ক্যামেরা ফিল্টারে নিয়ে করব। তো তার আগে আমরা চলেন এই আনারস লেখাটার উপরে একটু কাজ করি। এটা অনেক বেশি জুম করবেন, জুম করার পরে আপনি এখানে আনারসটাকে আগে সিলেক্ট করবেন যে লেখাটা কোথায়। দেখেন আমাদের লেখাটা এই জায়গাতে, এই যে। এখন এর উপরে বা নিচে আপনি যে কোনো জায়গায় একটা ফাঁকা লেয়ার নেবেন, প্লাসে ক্লিক করে, ধরেন প্লাসে ক্লিক করে ফাঁকা একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমাদের প্রথমত কাজ হচ্ছে এখান থেকে আমাদের পেন টুলটাকে সিলেক্ট করা। পেন টুলটাকে সিলেক্ট করে আপনার এখান থেকে স্টক সাইজটাকে একটু ডাউন করে নেবেন, এবং এখানে ফিল কালারে ফিল স্টকটা রাখবেন এইটা লাইন রেখে এখানে স্টকটাকে এইভাবে ডাউন করেন, 1 বা 2 এর মধ্যে রাখতে পারেন। ধরেন এখানে 1.87 আছে, আমি এটা দিয়ে আগে দেখবো যে আসলে কেমন দেখাচ্ছে। আমরা এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করব। তো এই কি হবে না, মানে স্টকটাই হচ্ছে না, স্টকটা আমাদের আরেকটু বাড়াইতে হবে। যেমন ধরেন আমরা স্টকটা এখন আপ করব এখান থেকে। ওকে, 4.43 আমরা রাখলাম। এখন যদি জুম আউট করে একটু দেখি, এখন কিন্তু আমরা এটা ফাইনাল ভাবে দেইনি, এর জন্য দেখেন শরীয়টার কাছাকাছি মোটামুটি এটা ভিড়ে গেছে। আমরা একটু দেখে নিচ্ছি শুধুমাত্র যে আমাদের এটা জুম আউট হলে এইরকম হবে, তার মানে আমাদের এখন স্টকটা ঠিক আছে। চলেন আমরা এখন ফাইনাল কাজগুলো করব। ওকে, এখন এখান থেকে আমরা এইটাকে আমরা জাস্ট ডিলিট করে দিয়ে, ও সরি, কন্ট্রোল জেড, এইটাকে সিলেক্ট করতে হবে, ডিলিট করলাম। এখন আমরা এর উপরে পেন টুলের জন্য ফাঁকা লেয়ার নিলাম, পেন টুল সিলেক্ট করে আমাদের যে কাজগুলো সেগুলো আমাদের করতে হবে এখন আস্তে করে। এখানে একটু বেশি সময় দিবেন, এখানে যত বেশি সময় দিতে পারবেন তত আপনার ডিজাইনটাকে আপনি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যেমন দেখেন আমাদের এখানে একটা হালকা রিটাচ করলাম, যদি মনে হয় যে একটু হালকা একটু এদিক ওদিক হচ্ছে, আপনি এটাকে ধরে একটা কাজ করতে পারেন, একটু ঘুরিয়ে দিতে পারেন। ওহো, এটাকে আমাদের এখন কন্ট্রোল টি দিয়ে ধরতে হবে। এই মনে হচ্ছে যে উপরে মাথাটা একটু বেশি ফাঁক হয়ে গেছে, আমি তাই একটু হালকা একটু ঘুরিয়ে দিলাম, এই যে এইভাবে। এখন যদি আমরা একটু জুম আউট করে দেখি, দেখবেন এটা খুব সুন্দর একটা লুক দিচ্ছে, এই যে মোটামুটি একটা ভালো দেখা যাচ্ছে, এই যে। তো এটাকে আমরা আরো একটু করতে পারি, পিছন দিকে সরাই দিয়ে স্টকটাকে আর একটু বাড়াই দিতে পারি। একটু ডাউনে দিলাম। এখন আমাদের স্টকটা আমরা একটু বাড়াই দেবো, কারণ এই স্টকটাতে অতটা সুন্দর দেখা যাচ্ছে না, আমরা একটু স্টক বাড়ায়, ওকে, এইটাতে রাখলাম 4.43। এখন যদি জুম আউট করে দেখেন এখানে শরিয়ার একটা সুন্দর দেখা যাবে, এই যে। আচ্ছা, আপনারা চাইলে একটা লেয়ারে বাকি কাজগুলো করতে পারেন, তো আমি বাকি কাজগুলো একটা লেয়ারে না করে আরেকটা প্লাস লেয়ার নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও পেন টুল সিলেক্ট করে এখানে স্টকটাকে আমাদের 4.43 যেটা আমরা নিয়েছিলাম জাস্ট ওইটাতে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের এখানে এইটাতে না, আমাদের কাজটা করবে এখানে এবং এই জায়গাতে। তো এই জায়গাতে করার জন্য আমি একটু জুম করি, এখানে বেশি জুম করতে হবে কারণ এটা আমাদের উপরের কাজ, তো এটাতে একটু অন্যভাবে ইফেক্ট পড়তে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন এটা ওর সঙ্গে লাগে যেতে পারে, এটাকে আমাদের একটু হালকা একটু নামাই দিতে হবে, বেশি না। তবে মাথায় রাখবেন এটা জুম আউট করলে যেন সুন্দর দেখায়, এই যে জুম আউট করলে যেন ভালো দেখায়, এটা একটু মাথায় রাখতে হবে। প্রয়োজনে আপনার এইটার একটু স্টক সাইজ আপনি
কমাই দিতে পারেন, যেমন সবটাইতে যে আপনার এটা 4.43 রাখতে হবে এমনটা নয়, আপনি একটু হালকা একটু ডাউন করে দিয়ে দেখতে পারেন যে এটা সুন্দর যেন দেখায়। ওকে, আমাদের কাছে ঠিক আছে মনে হচ্ছে। এখন এই যে এই জায়গাতে আমরা কাজটা করব, এই জায়গাতে কাজটা করার জন্য আমরা ইলিপস টুল নিয়েও করতে পারি। যেমন আমরা ইলিপস টুল যদি নেই, একটা ইলিপস টুল নিয়ে স্ট্রোকটাকে আমাদের 4.43 রাখলাম, দেন শিফট বাটন চেপে ধরে এখানে একটা ইলিপস টুল নিচ্ছি। ওকে, আমাদের এইটাকে ঠিক পজিশনে বসাইতে হবে শুরুর দিকে। ওকে, এখন এটাকে আমরা একটা কাজ করব, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে এই পাশটা আমরা ইরেজ করে দেব। তো ইরেজার টুলটা সিলেক্ট করে সফট রাউন্ড ব্রাশটা আমরা সিলেক্ট করব, দেন আমাদের ব্রাশটাকে আমরা ছোট করে অপাসিটি 100% রাখবেন, তাহলে এটা মুছতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের এখানকার কাজ শেষ। এখন এই জায়গাতে আমরা কাজ করব, আর একটা আমাদের ফাঁকা লেয়ার নিতে হবে। জাস্ট প্লাসে ক্লিক করেন, এখান থেকে পেন টুলটা আবার ধরেন, ধরার পর আপনি চাইলে এখানে করতে পারেন, অথবা জাস্ট এই জায়গাতে আমরা করে দিচ্ছি। বেশি ইয়ে করলে আবার হিজিবিজি দেখাবে, বেশি খারাপ দেখাবে। ওকে, মনে হচ্ছে আমাদের একটা ঠিক আছে। আমরা যদি এখন একটু এটাকে একটু নামাই নিই। আচ্ছা, এই ইয়েগুলো মানে আপনাদের এই এলিমেন্ট গুলো বসাইতে একটু বেশি সময় দিতে হবে, কারণ এটা যত বেশি সময় দিয়ে করবেন তত সুন্দর দেখাবে। দেখেন, আমরা যদি একটু জুম আউট করি, এই যে মধ্যাহ্নের এই জায়গাতে যেটা, এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, তার কারণে এটা সুন্দর দেখাচ্ছে না। আপনারা যদি একটু জুম করেন তাহলে বুঝতে পারবেন। তো মোটামুটি দেখেন আমাদের এই জায়গাতে আছে। যদি আমরা মনে চাই যে আমরা মধ্যাহ্নের ওই জায়গাতে এটা দিলাম না, এটাকে হাইড করে রাখতেছি। এখন আমাদের এই জায়গাতে আর যদি আপনি মনে করেন আরো অনেক কাজ করা দরকার, তাহলে এটা অনেক বাজে হয়ে যাবে, হিজিবিজি দেখাবে। তো এটা আমাদের কাছে মনে হচ্ছে ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে উপরে একটা ক্লিক করে এখানে আমরা কার্ভ ইউজ করব। ক্যামেরা ফিল্টারে না নিয়ে গিয়ে আমরা দেখেন এখানেও রিটাচ করে নিতে পারি, যেমন কার্ভ ইউজ করে। কার্ভ দ্বারা আমরা এখানে একটা সুন্দর লুক দিতে পারি, দেখেন এই যে এইরকম করে। ওকে, দেখেন এখানে একটা ইয়ে কাটছে। আমরা যদি একটু দেখি, এই যে চোখটা অন এবং অফ করলে, আচ্ছা এটা আমরা একটু পরে দেখবো। এটাকে আমরা এখন জুম করি আমাদের ডিজাইনটাকে। হ্যাঁ, ডিজাইনটাকে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে ইফেক্ট আসলে পড়ছে কিনা। দেখেন আমাদের এই কার্ভ যেটা আমরা কাজ করলাম, কার্ভের পূর্বে ছিল এই যে এরকম। কার্ভ দেওয়ার পরে এটা অনেক সুন্দর একটা ডার্ক কালার দিয়ে দিচ্ছে আমাদের এই প্রোডাক্টের উপরে, তারপর সুন্দর একটা লুক চলে আসছে। এখন আপনারা কন্ট্রোল শিফট অল্টার ই বাটনে ক্লিক করে নতুন একটা একদম নিউ একটা এখানে ইয়ে হয়ে যাবে, মানে আমাদের ফুল ডিজাইনটা একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে কনভার্ট টু স্ট্যান্ড অবজেক্ট করে এখান থেকে আমরা ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে নিয়ে গিয়ে যদি হালকা একটা ফাইনাল রিটাচ করে নিয়ে আসেন, তাহলে আপনার এই ডিজাইনটা এমন সুন্দর একটা লুক দিবে যা আসলে বলার বাইরে। এটা আপনি বুঝতেই পারবেন যে আসলে আপনার কাজটা যে সিম্পল জায়গাতে ছিল, এটা মানে কোন পজিশনে চলে গেছে। এটা আমরা একটু সময় দিয়ে এখানে ফাইনাল রিটাচটা করব, কারণ ক্যামেরা ফিল্টারের কাজটা যদি আবার বেশি হয়ে যায়, তাহলে দেখবেন ডিজাইনটা একদম মানে বাজে দেখাচ্ছে। এটা মাথায় রাখবেন। তো এই ছিল আজকের ক্লাস। মোটামুটি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে, যেমন আমাদের এই ভাই, যে ভাই আমাদের রিকোয়েস্ট করেছিল যে ভাই এই ধরনের প্রোডাক্টের আরো ডিজাইন চাই বা আরো ক্লাস চাই, তো তার রিকোয়েস্টে কিন্তু আজকের এই ক্লাসটা। তো তাকে আমি বলেছিলাম কমেন্টে যে ভাই আমাদের ডিজাইন রেডি হচ্ছে, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওটাই আমার দেওয়ার ইচ্ছে ছিল। তো আমি এটাকে রেডি করলাম শুধুমাত্র ওই ভাইকে উদ্দেশ্য করে, তাও নয়, আপনারাও যেন এখান থেকে বা আমার কাছ থেকে কিছু একটা নিতে পারেন, তার উপরে মানে চিন্তা ভাবনা করে এই ডিজাইনটা রেডি করা। তো দেখেন আমরা এখানে জাস্ট হালকা একটু রিটাচ করলাম, মুখে করে দিচ্ছি। এখন আমরা যদি একটু জুম করি, এখন যদি আমরা এটা একটু দেখি, দেখেন এই যে আমাদের ক্যামেরা ফিল্টার নেওয়ার পূর্বে কালারটা ছিল এরকম, ক্যামেরা ফিল্টার নেওয়ার পরে আমাদের ডিজাইনটা পুরোপুরি একটা চেঞ্জ চলে আসছে। তো আশা করছি ভিডিওর এই মানে শেষ পর্যায় পর্যন্ত যারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত, তারা আসলে এই ধরনের ডিজাইন অনায়াসে কয়েক মিনিটের মধ্যে রেডি করতে পারবেন। আপনাদের বুঝাইতে গিয়ে আমার কিন্তু সময় লাগছে, কিন্তু এই ডিজাইনটা রেডি করার জন্য আপনার 15 থেকে 10 মিনিটের মধ্যেই এনাফ, এর বেশি সময় লাগার কথা নয়। যদি যারা নতুন আছেন, আমার ভিডিওগুলো অবশ্যই নতুনদের জন্য, আমি এই কথাটা বলতে ভুলে গেছি আজকের ভিডিওতে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলার ট্রাই করি যে আমার ভিডিওগুলো সবগুলোই একদম নতুনদের জন্য। যারা নতুন তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার এই কাজগুলো। তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো, তাদেরকে বলো ভাই বেশি বেশি প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ প্র্যাকটিস করতে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।